আমি একটা মজাদার খাবার শেয়ার করব। এই খাবারটা প্রতিটা মেয়েরই অনেক অনেক পছন্দ, আর ছেলেদেরও পছন্দ। অনেক ছেলেরা আছে তো এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। তো কথা না বলে শুরু করছি। আমার ছোট বোন ওর বান্ধবীকে বলেছিল এটা এনে দেওয়ার জন্য। তো ওর বান্ধবী ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে ওদের গাছ থেকে এটা পেড়ে এনে দিয়েছে। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এটা কি। তো ওদের গাছটা যেহেতু পানির কিনারায়, নদীর কিনারায়, তো নদীর কিনারা থেকে এটা পেড়ে এনে দিয়েছে। আর নদীর কিনারা থেকে পাড়তে গেলে তো নদীতে পড়বেই, এটাই স্বাভাবিক। সেখান থেকেও কুড়িয়ে এনেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমাদের জন্য এই সুন্দর সুন্দর চালতাগুলো এনেছে। চালতাগুলো তো শুধু দেখলে হবে না, তো এগুলোকে সুন্দরভাবে খাওয়ার উপযোগী করতে হবে। তো এখানে আমি সবগুলো চালতা বের করে নিচ্ছি। আর সবগুলো চালতাই আমি দেখে দেখে বের করছি। সবগুলো চালতা একদম পরিষ্কার, আর কোনো পোকাও ধরেনি। একদম অনেক সুন্দর সবুজ, দেখতে অনেক বেশি ভালো লাগছে। কোনো চালতাই পোকাও ধরেনি আর নষ্টও হয়নি। একদম ফ্রেশ চালতা, তাও টাটকা, একদম গাছের। তো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি এর আগে চালতা দিয়ে কখনো আচার বানাইনি, বা চালতার চাটনি বা চালতা মাখা কোনো কিছুই করিনি। তো আজ প্রথম আমি চালতা কাটবো আর চালতা দিয়ে মজাদার আচার বানাবো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো সবার প্রথমে আমি এই সুন্দর চালতাগুলোকে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে একটুখানি ময়লাও না থাকে। তো আমি চালতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনারা কে কে চালতার আচার পছন্দ করেন আর চালতা মাখা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আর আপনারা কিভাবে চালতার আচার বানান সেটাও জানাবেন, তাহলে এর পরবর্তীতে আমি ওইভাবে ট্রাই করব। আমি কখনো চালতা মাখা খাইনি, শুনেছি চালতা মাখা খেতেও নাকি অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি শুধু আচারই বানিয়েছি। এর পরবর্তীতে আবার পেলে তখন চালতা মাখিয়ে খাবো এবং আপনাদেরও দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো আমি এর আগে শুনেছি চালতা মানে আচার করার থেকে চালতা কাটা নাকি অনেক বেশি কঠিন আর অনেক কষ্টের, যেহেতু এর ভিতরে একটা জেলির মতো অংশ থাকে, তার জন্য এগুলো একদম পিছলে পিছলে যায়, এর জন্য কাটাটা অনেক বেশি কষ্টের। তো তাই ভাবলাম আমি চালতাগুলোকে একটু ভিন্ন পদ্ধতিতে কেটে দেখি, কয়েকভাবে দেখি কোনটা বেশি ভালো লাগে, ওই পদ্ধতিতেই সবগুলো কাটবো। তো একটা চালতা নিয়ে আমি এক পাশ থেকে ছাড়িয়ে নিলাম একটুখানি, নিয়ে সেটাই শুধু একটু ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা চালতা কিভাবে কাটেন আর কোন পদ্ধতিতে কাটলে চালতা খুব সহজে কাটা হয়ে যায় আর হাতটাও পিচ্ছিল হয় না, সেটা আমাকে জানাবেন। আমি এর পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ ওইভাবে চেষ্টা করব। অনেকে যেভাবে বলেছিল চালতা কাটাটা অনেক বেশি কঠিন, আমার কাছে অতটাও কঠিন মনে হলো না, বেশ ভালোই লাগলো। তারপরে প্রথম কেটেছিলাম, অভিজ্ঞতাটা বেশ ভালোই, আমার কাছে অনেকটা ভালো লাগলো। তো আমি একটা এরকম চতুর্দিক দিয়ে একদম কুচি কুচি করে নিয়েছি। আমরা অনেক সময় যে আম যেভাবে কেটে থাকি ওই রকম করে নিয়েছি। এখন এটা ছাড়াতে হবে। আর তো আমার কাছে এটার থেকে আগে যেটা কেটেছি চালতাটা মাঝখান দিয়ে কেটে পাট পাট করে খুলে সেগুলো আবার ছোট ছোট করে কেটে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি এভাবেই আর একটা কাটবো। দেখেন, এভাবে আমি 4 ভাগ করে নিয়ে তারপরে এর মধ্যে থেকে এর বীজগুলো বের করে তারপরে আমি এটা আবার একটু ধুয়ে নেব, যাতে এর মধ্যে পিচ্ছিল ভাবটা থাকে না। তারপরে আমি এটা পাট করে উঠিয়ে তারপরে আবার কুচি কুচি করে নেব। তো এটা আমার কাছে অনেকটা সহজ লেগেছে, আর এই পদ্ধতিতে কাটলে হাতও পিচ্ছিল হয় না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসলে আমরা যে কাজই করি না কেন সেটা খাওয়ার থেকে সেই কাজটা করা অনেক বেশি কঠিন। তো একটা খাওয়াটা অনেক সহজ, কিন্তু খাবারটা প্রস্তুত করতে কিন্তু অনেক সময় লাগে, আর সেটা অনেক কষ্ট। সেটা যে খাবারই হোক না কেন, আমার কাছে মনে হয় যে খাবার যত বেশি মজা হয় সেই খাবারের পিছনে তত বেশি পরিশ্রম দিতে হয়। তো খাবার টেস্টি করতে হলে তো পরিশ্রম একটু করতেই হবে, আর স্বাদের কাছে সব পরিশ্রমী হার মানে। তো দেখেন এর ভিতরটা কি সুন্দর দেখা যায়, একদম ফুলের মতো। তো আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখতে দেখতে আমি অনেকগুলো চালতা কেটে নিচ্ছি। তো আমি এখানে সবগুলো চালতাই কেটে নিচ্ছি। হ্যাঁ, 5টা চালতা দিয়ে যে এতগুলো চালতা হবে, এখানে 1 ঝুড়ি চালতা হয়েছে। চালতা কাটা চালতা হয়েছে, আমি ভাবতেই পারিনি আসলে এগুলো অল্প দেখা গেলেও এগুলো কাটলে অনেক হয়, আর আচার বানানোর পরেও অনেকখানি হয়। এদিকে আমি চালতাগুলো ভালোভাবে ধুয়ে একটু লবণ পানি দিয়ে ভিজে রেখে তারপরে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখেন, আপনাদের সাথে বকবক করতে করতে আমার সবগুলো আচার হয়ে গেল। সবাই যেভাবে আচার বেনে থাকে আমি ওইভাবে বানালাম, খুব সাধারণ পদ্ধতিতে, তাই আর আপনাদের সাথে দেখিয়ে দিলাম না। তো আমার এই চালতার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।